বন্ধুরা, শুভ বিকেল বেলা সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি মোটামুটি, আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে। তা আমার গ্রামে কীর্তন হচ্ছে, আপনাদের বললাম, দেখালাম কালকে। তারপর কালকের আগের দিন হচ্ছে নাম কীর্তন হলো, আজকে হচ্ছে লীলা কীর্তন। এখন বিকেল বেলা সূর্য পূজার আসর শুরু হয়ে গেছে, আমরা যাব। তো আমি রেডি হয়েছি। মনে অবশ্য দিদির সাথে আগে চলে গেছে, আমি এখনও যাইনি, তবে এখন যাব আর আপনাদের সাথে শেয়ার করবো সূর্য পূজা। সূর্য পূজা বেশ আনন্দ হয়। কীর্তনের মধ্যে মেন হচ্ছে সূর্য পূজার আসরটা, মানে নাম কীর্তন তো ভালোই হয়, তারপর লীলা কীর্তনের মধ্যে বেশ হচ্ছে সবথেকে বেস্ট হচ্ছে ওই সূর্য পূজার আসর। অনেকে রাধা কৃষ্ণ সাজে, ছোট ছোট ছেলে মেয়েরা, একদম ছোট ছোট না, মাঝারি যেগুলো আছে, যে কুমারী মেয়েরা যে আছে, ওরা রাধা কৃষ্ণ সাজবে, তারপর নৃত্য করবে, ওগুলা দেখব, আপনাদের নিয়ে যাব। তো চলুন। এই যে বিকেলের পরিবেশ, আজকে সারাদিন ভালোই রোদ গেল, এখনও রোদ আছে মোটামুটি, কিন্তু ঠান্ডা পড়বে মনে হয় অন্যান্য দিনের থেকে। আজকে একটু বেশি ঠান্ডা, রোদ থাকলে ওই দিন আরও ঠান্ডা লাগে বেশি। আজকে অবশ্য বাতাস নেই, তারপরেও ঠান্ডা। এই যে আমি শাড়ি পরছি, এমনিতে 3 পিস পরে থাকি, শাড়ি পরছি। আমাকে কেমন লাগছে অবশ্যই বলবেন, আর শাড়িটা কেমন লাগছে অবশ্যই বলবেন। তো রেডি হয়ে আছি, যাবো। ওর বাবু আসলেই, হ্যাঁ হ্যাঁ অঙ্কি না এখানেই, ওর বাবু আসলেই যাব। শিবম আমার ওই যেখানে বসে আছে আর বলতেছে ওইদিকে যাবো, আমাকে রেখে যাবে নাকি। অনেক মানুষ যাচ্ছে। তো বিকেলের পরিবেশটা একটু দেখাই। ওই যে সূর্য হেলে গেছে, মানে বিকেল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে। এই যে আমরা রেডি। শিবমের বাবু তো আসলোই না, সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা এখন যাইতাছি। শিবম রেডি হয়েছে। শিবম কোথায় যাচ্ছ বলো? নিমন্ত্রণে খেতে যাচ্ছি, তোমরা খাবে? তো যে আমরা যাচ্ছি এখন। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা রওনা হয়ে গেলাম কীর্তনের দিকে, কারণ হচ্ছে বাবুর জন্য ওয়েট করতেছিলাম, এখন আসতেছে না। এই যে কত সুন্দর, এটা কি ফুল? এই যে লাল ফুল। এটা কি ফুল শ্রাবণী? নাম না জানা ফুল। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই বলবেন এই ফুলের নাম কি। এটা তো হচ্ছে গাঁদা ফুল। ওই যে রানী তো ওই যে রেডি, দেখি দেখি কোশান। এই যে রাধারানী, এদিকে আসো। এই যে রাধারানীর সাথে লুকাই কে, এদিকে আসো। হে তুই আসরে যাবি কেমনি এত মানুষের মধ্যে? তোরা কৃষ্ণ কই? কৃষ্ণ আসবে না। এই যে আমাদের ছোট্ট রাধারানী, কৃষ্ণ নেই, আমাদের ছোট্ট রাধারানী কৃষ্ণ। দাঁড়া দাঁড়া, শিবম দুষ্টুমি করতেছে। চলো চলো। আমাদের শিবমের এই যে কার্বন কপি, এই যে আরেকটা শিবম, বড় শিবম। শিবম ওর সাথে দাঁড়াও তো একটু, এই যে দেখেন আমার শিবম, আর এই যে আরেকটা ছেলে, আমার অবশ্য এক বোনের মেয়ে সুপ্ত, এই যে পাশের পাড়ার আমার এক বোনের মেয়ে, একদম সেম। ওদের দুজনকে দেখলে সবাই বলে ভাই। আপনারা অবশ্যই বলবেন যে সত্যি ওদের দেখতে একরকম কিনা। শিবম সুপ্ত, নামও তো মিলে গেছে। হয়েছে, আসো। আসবা না ওখানে কীর্তনে পরে?
আচ্ছা ঠিক এই যে আমরা চলে আসছি কীর্তনের স্থানে। সূর্য পূজা শুরু হয়ে গেছে। এই যে প্লেট নিয়ে যাচ্ছে, এত প্লেট আনছে, তারপরে এই যে কত প্লেট, কম পড়ে গেছে মনে হয়। বধূ, ও তুমি ভক্তকে পরীক্ষা করতে পারো, কিন্তু ভক্ত তোমাকে পরীক্ষা করতে পারে না, তাই না? বলে তুলসী রে
যাও কি হয়েছে? তো এই যে আমরা চলে আসছি বাড়িতে। তো আজকে কীর্তনে গিয়ে একটা সময়ে অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম। পলিটিক্স তো, পলিটিশিয়ান তো আসলে বোঝা দেয়, তবুও ভালো লাগছে ওনার কথা শুনে। এসে বক্তব্য দিলেন এক লোক, বললেন যে হিন্দু আর কোনো মুসলিম নেই, সবাই সমান। তারপর হচ্ছে সবার অধিকার সমান, রাস্তাঘাটে সবাই নিজের স্বাধীন মতো চলবেন। কোনো আমাদের এদিকে আসলে ওরকম কোনো ঝামেলা নেই যে বাংলাদেশে এটা সেটা নিউজে দেখাচ্ছে, ওরকম আমাদের এখানে এখন পর্যন্ত কোনো ঝামেলা নেই। ভগবান করলে আমরা এখানে এক পরিবারের মতোই থাকি, হিন্দু মুসলিম সব একত্রে। তো উনি মুসলিম যিনি বক্তব্য দিলেন, তো উনি সম্ভবত নির্বাচন করবেন। তো যাই হোক, উনি খুব সুন্দর কথা বললেন যে সবারই সমান অধিকার, সবাই একই সমানভাবে চলবেন, সবার অধিকার, যার যার অধিকার নেই সে চলবেন, কাউকে দেখে কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা সবাই মানুষ। খুব সুন্দর সুন্দর কথা বললেন, তো ভালো লাগলো শুনতে। তারপর কীর্তন শুনলাম, চলে আসছে এখন বাড়িতে। শিবম কত খেলনা কিনছে, এই যে ওই যে একটা শুয়ে পড়ছে এসে। তো ধন্যবাদ সবাইকে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কোনো জায়গায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো থাকবেন সবাই। ধন্যবাদ, আজকের মতো এখানেই।